আজকে বেরিয়েছি কলকাতা কিছু মার্কেটিংয়ের জন্য, তাই গোঘাট স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য। তারপর ট্রেন চলে আসে। কিছু সময় অপেক্ষা করার পর ট্রেন থামতেই আমরা ট্রেনের মধ্যে উঠে পড়লাম। সাথে ছিল এই কাকাটা, সম্পর্কে কাকা হলেও কারবার ছিল বন্ধু। এটি ফার্স্ট স্টেশন ছিল বলে ট্রেনটি একদম ফাঁকা ছিল, তাই আমি জানলার ধারে গিয়ে প্রকৃতির ভিউটা নিচ্ছিলাম। তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাবো ক্যামেরাটা। তারপর ট্রেন থেকে নেমে অটো করে চলে গেলাম আমার একটা দাদার কারখানায়, যেখানে ও গেঞ্জির প্রিন্টের কাজ করে। এখানে আসার কারণ দাদাকে নিয়ে একসাথে মার্কেটে যাব। এই হচ্ছে আমার বড়াব্বার ছেলে, মানে আমার দাদা। এখানে কলকাতার সাইডে কাজ করে। তোমাদেরকে দেখাবো বলে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে এরা কিভাবে কাজ করছিল। এই দাদাটা গেঞ্জিগুলো প্রিন্ট করার জন্য বিছিয়ে নিচ্ছিল, আর তারপর এই দাদাটা ফার্মের মাধ্যমে প্রিন্ট করে নিচ্ছিল। তারপর এই দাদাটা হিট দিয়ে শুকিয়ে নিচ্ছিল। দাদাটা কাজ করছিল, তাই আমরা একটু রেস্ট নিয়ে নিলাম দাদার কারখানাতেই। তার কাজ শেষ হলে একসাথে মার্কেটে যাব। তার কাজ শেষ হতেই একসাথে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে গেছিলো বলে মাঝপথে চা খেয়ে নিচ্ছিলাম। মার্কেট অনেকটা দূরে, তাই মেট্রোতে যাবো বলে টিকিট কেটে নিচ্ছিল দাদাটা। আমি জীবনে ফার্স্ট মেট্রো রেলে চড়বো। আমি এখানে সিস্টেম জানি না বলে দাদাটাকে ফলো করে চললাম। সাথে যে কাকাটা ছিল সেও আমাদেরকে ফলো করে এসছে। তারপর মেট্রোর জন্য আমরা নিচে নামলাম লিফটের মাধ্যমে, যেটা আমার ফার্স্ট টাইম। এগুলো আগে টেলিভিশনেই দেখেছিলাম, কখনো দেখাও হয়নি, চড়াও হয়নি। বাস্তবে যা এখন দেখলাম এবং সাথে চড়লাম, সত্যি ফার্স্ট টাইম অনুভূতিটা একদম অন্যরকম ছিল। আমি ভিডিও করছিলাম বলে কাকাটা বলছিল হাই দেখ খেপাটা আবার ভিডিও আরম্ভ করে দিয়েছে। তারপর আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছি। মেট্রোটা আসবে এই লাইনে, তাই একটু মাঝামাঝি হয়ে নিচ্ছিলাম। আমরা বড়ানগর থেকে একদম চাঁদনি চক মার্কেট যাব। মেট্রো তার টাইম মতো চলে আসলো। তারপর গেট খুলতেই আমরা উঠে পড়লাম মেট্রোর ভিতরে। ভিতরে ঢুকে আমি, দাদা এবং কাকাটা বসে পড়লাম। তারপর গাড়ি ছেড়ে দিল। পাতার রেলে কিভাবে গাড়িটা যাচ্ছে, লাইট ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। তারপর গন্তব্যস্থান চাঁদনি চক স্টেশনে নামলাম। স্টেশনের বাইরেই রয়েছে LICর অফিস, আর তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে চাঁদনি মার্কেট, যেখানে রয়েছে প্রচুর মানুষের সমাগম। রয়েছে বিভিন্ন ধরনের লাইটিং এবং ইলেকট্রিক মালপত্র। ওখান থেকে মার্কেটিং শেষ করে বেরিয়ে পড়লাম কারখানার উদ্দেশ্যে। কারখানা যাওয়ার পথে তিনজনের রাতের খাবারটা নিয়ে নিলাম, তরকা আর রুটি। তারপর মিষ্টির দোকানে গিয়ে যে যার বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম। তারপর চলে আসলাম সেই দাদার কারখানায়। রাতটা আমাদের এখানেই কাটাতে হবে, কালকে যাব সকালবেলা উঠে বাড়ি। তারপর আমরা ব্যাগপত্র এখানে রেখে এবং স্যুট জামাগুলো খুলে নিয়ে ঘুমানোর জন্য বিছানা রেডি করে নিলাম এখানে, যেখানে দাদারা কাজ করে। এখানে আপাতত রাতটা কাটিয়ে সকালবেলা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর দাদাটাও আমাদের সাথে বাড়ি যাচ্ছিল। আর তারপর স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে আসে ট্রেন। ট্রেনটি থামতে গিয়ে বসি জানলা ধারের একটা সিটে। তারপর আমরা নামি গোঘাট স্টেশনে, যেটা আমাদের শেষ স্টেশন ছিল। তারপর দোকানে গিয়ে দেখি কাস্টমার বসে আছে, তাই আমি ব্যাগটা দোকানে রেখে লেগে পড়লাম কাজে। দোকানটা আমার ভাই আগে থেকেই খুলে রেখেছিল, তাই কাস্টমার এসে বসেছিল।